হামদ সানার পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু মসজিদ। মসজিদকে কেন্দ্র করে আজকে বিশেষ প্রেক্ষাপটের আলোকে আলোচনা রাখব। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তিনি একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। সেখানে প্রতিযোগী হলো একদিকে একজন, অন্যদিকে অসংখ্য ফেরেশতা মণ্ডলী এবং ফেরেশতাদের সর্দার, আজকে যার পরিচিতি ইবলিস বা আজাজিল, শয়তান নামে। তখন তার নাম ছিল খাতিবুল মালাইকা, ফেরেশতাদের সর্দার হিসেবে। এছাড়া তার আরো অনেক পরিচিতি, আবেদ, আরো অনেক লকব, টাইটেল ইসলামের ইতিহাসে বিদ্যমান। এই প্রতিযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বাপ আদম আলাইহিস সালামকে উপস্থাপন করলেন, অপরদিকে ফেরেশতাদেরকে দাঁড় করালেন। আল্লাহ প্রশ্ন করলেন ফেরেশতা মণ্ডলীদের, আচ্ছা তোমরা বলো তো, এই যে গাছ দাঁড়িয়ে আছে এই গাছটার নাম কি? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যতটুকু আমাদের জানিয়েছেন তার মধ্যে এই গাছের নাম আমাদের জানা হয়নি। বলো তো এই পাহাড়ের নাম কি? তারা বললেন যে এটাও আমাদের জানা নেই। বলো তো এই তারকার নাম কি? এটাও আমাদের অজানা। এই মাছের নাম কি? অজানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দ চিত্তে গর্ব ভরে তিনি এবার আমাদের সকলের বাপ আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আদম বলো তো এই মাছটার নাম কি? আমাদের বাপ আদম আলাইহিস সালাম বললেন, এটা হলো রুই মাছ। বলে এই মাছটার নাম কি? বলে এটা কাতলা। বলে এটা পাহাড়। বলে এটা পর্বত, এটা সূর্য, ওটা চন্দ্র, এটা তারকারাজি। সমস্ত ফেরেশতা মণ্ডলী দাঁড়িয়ে থাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী আমাদের সকলের বাপ আদম আলাইহিস সালামকে সিজদায় অবনত হয়ে গেলেন, তাকে নেতা, কমান্ডার, লিডার, মর্যাদাপূর্ণ হিসেবে মেনে নিলেন। আল্লাহ বললেন, লাকাদ কাররামনা বানি আদম। এই হলো আদম জাতির মর্যাদা। কিসের ভিত্তিতে? জানার ভিত্তিতে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন, যা তোমরা জানতে না আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এই জানার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ফেরেশতারা নিচু হয়ে গেল, আদম জাতি উপরে উঠে গেল। একজন ব্যক্তি সেখানে অস্বীকার করলো মাথা নত করতে, সে হলো আজকের যার পরিচিতি আজাজিল, ইবলিস। কিসের ভিত্তিতে? অহংকার, হিংসা। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি সিজদা করলে না কেন? আদমকে মেনে নিতে পারলে না কেন? সে বলল, আমি হলাম আগুনের সৃষ্টি, আমার গতি উপরমুখী, আর আদম হলো মাটির তৈরি, আদমের গতি নিম্নমুখী। অতএব আল্লাহ আপনি বুঝে নেন, যৌক্তিকভাবে আমি তার কাছে নত হতে পারি না, বরং যুক্তি হলো সে আমার কাছে নত হবে। আল্লাহ বললেন, হে মালাউন, অভিশপ্ত, আমি স্রষ্টার কাছে তুমি যুক্তি পেশ করো। যাও, তোমাকে আমি আজ থেকে বরখাস্ত করলাম। আসমান, জমিন তথা সমস্ত জায়গা থেকে তুমি আর স্থির হয়ে থাকতে পারবে না, শুধু ঘুরেই বেড়াতে হবে, দৌড়াতেই বেড়াতে হবে। আজকের দিনের আবিষ্কার আজাজিল, ইবলিস। কিসের কারণে? অহংকারের কারণে, আত্মগরিমার কারণে, যে আমি একজন, আমি উপরমুখী, আমি বড়, আমি অনেক কিছু করে ফেলেছি, আমার থেকে কেউ কিছু বেশি করতে পারেনি, পারবেও না, মর্যাদার দিক থেকে আমি বেশি। এই আমিত্ব, এই আমি ইবলিসকে কোথায় নামিয়ে দিল? ভাগাড়ে।
মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই ইবলিসকে আয়ু দিলেন। সে যে হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করেছে, তার যে প্রতিফল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে দিয়ে দিলেন। বললেন, তুমি কি চাও? তুমি যা করেছো তার প্রতিদান যেহেতু আমি আল্লাহ ওয়াদা করেছি, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি বিন্দু বিসর্গ পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব, আবার যদি বিন্দু বিসর্গ পরিমাণ খারাপ কাজ করে তারও প্রতিফল তাকে ভোগ করতে হবে। তো ইবলিস যে শয় শয় বছর, হাজার হাজার বছর ইবাদত করেছে, কি চায়? সে বলল, আমি কিয়ামত পর্যন্ত জীবন চাই, আমি আদম জাতির লোমের কূপ দিয়ে প্রবেশ করতে পারি এই পাওয়ার চাই, আমি মানুষের চোখের পলকের মধ্যে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পদার্পণ করতে পারি, অতিক্রম করতে পারি, এই ক্ষমতা চাই, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বললেন, দিয়ে দিলাম। চ্যালেঞ্জ নিয়ে সেখান থেকে সে বেরিয়ে আসলো। অবিসম্পাদিত, লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত আজাজিল ইবলিস শয়তান, তার চ্যালেঞ্জ ছিল, আপনি কিভাবে আপনার বান্দাদেরকে জান্নাতে পাঠান, আপনার আদম সন্তান কিভাবে জান্নাতে প্রবেশ করে, আমি এটা দেখে নেব। আছে না আমাদের মধ্যে অনেকে, দেখি তুই কি করে ঘর থেকে বার হোস, আমি দেখে নেব। কারণ তার ঘর থেকে বার হবার রাস্তা হয়তো 2 ফুট তার জমি, এই জন্য সে বের হওয়ার সময় দেখে নেবে। তো ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে, আমি দেখে নেব আপনার আদম সন্তান কি করে জান্নাতে যায়, আমি জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকব, ওদের কান মোড়া দিয়ে ধরে আমি জাহান্নামমুখী করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইবলিস লানত প্রাপ্ত মালাউন, তুমি কশ্চিন কালেও পারবে না, যারা আমার কৃতজ্ঞ বান্দা তাদের বৈশিষ্ট্য পরিপূর্ণতা পাবে, তারা জান্নাতের দরজায় যেও তোমার কান মলা খেয়ে জাহান্নামমুখী হবে না, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবেই। আমি আল্লাহ তোমাকে চ্যালেঞ্জ দিলাম, আমার আদম সন্তান তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছলে বলে কৌশলে আদম সন্তানকে জান্নাতে দিতে পারলেই খুশি। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টিকে আল্লাহ জান্নাতে দিয়ে খুশি হন, কিন্তু আদম সন্তানকে জান্নাতে দিয়ে খুশি কেন? ওই যে ইবলিসের সাথে চ্যালেঞ্জ দেওয়া দেরি হয়েছে। ইবলিস বলেছে, আমি জান্নাতের গেট থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাব, আর আল্লাহ বললেন, পারবে না, আমি আমার বান্দাদেরকে আমার দয়ায়, আমার রহমে, আমার করুণা দিয়ে সিক্ত করে তাদেরকে আমি জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলোচ্য বিষয় মেসেজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত আসলো, সূরা তাওবা আয়াত নাম্বার 18, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে, মানব এবং জিন জাতিকে জানিয়ে দিন, নিশ্চয়ই আমার মসজিদ সমূহ কিয়ামত পর্যন্ত তারা আবাদ করবে, পরিচালনা করবে, সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করবে, তদারকি করবে, যাদের এই 5টি বৈশিষ্ট্য আছে। মান আমানা বিল্লাহ, 1 নাম্বার হলো যাদের ঈমান আছে, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না, আমি আল্লাহর প্রতি দৃঢ় চিত্তা বিশ্বাস স্থাপন করে রেখেছে। ফাঁসির মঞ্চ যদি তৈরি হয়ে যায় তারপরেও বলে, আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, অতএব আমি ফাঁসির দড়িকে ভয় পাই না। ফাঁসির দড়িকেও টলাতে পারে না। ফাঁসির দড়ি সামনে আসলেও আল্লাহর কথাই সে একমাত্র স্মরণ করে। সে বলে, ফাইন তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুক, আমার জন্য আমার রব, আমার আল্লাহই যথেষ্ট, অতএব আমার সাথে আমার মালিক আল্লাহ আছেন, আমার কোনো ভয় নেই, কোনো ভীতি নেই। মহান রব তাকে অভয় বাণী শুনিয়ে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোদের কোনো ভয় নাই, ভীতিও নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি রব তোর মালিক, তোর সাথে আছি,
অতএব আমালে সলে কর্ম সম্পাদন অবলম্বন করে চল, জান্নাতের দরজা সমূহ তোর জন্য খোলা। যে জান্নাতের পাদদেশে অতল গহ্বরে ঝর্ণা ধারা প্রবাহিত তোর জন্য নাজ নিয়ামত পূর্ণ সুসজ্জিত অবস্থায় রাখা রয়েছে। এই জান্নাতের মুখী তুই দৌড়ঝাঁপ কর। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন, বান্দা প্রতিযোগিতা করে আয় এই জান্নাতের দিকে, দৌড়ঝাঁপ করে আয়, রান করে আয় এই জান্নাতে, যে জান্নাত আমি আল্লাহ তোর জন্য প্রস্তুত রেখেছি। আমি ক্ষমার দরজা তোর জন্য খোলা রেখেছি। ক্ষমার দিকে আয়, জান্নাতের দিকে আয়, মাফের দিকে আয়, ত্যাগের দিকে আয়। আমরা কি ক্ষমার দিকে দৌড়াচ্ছি না উল্টো দিকে দৌড়াই? আমরা এখন উল্টোমুখী। আমরা দোহাই দেই যুগের, সময়ের, ক্ষণের, যে এখন কাল খারাপ, সময় খারাপ, অতএব এখন আর ভালো কাজ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মসজিদ আবাদ করবে তারা যারা আমি আল্লাহর প্রতি দৃঢ় চিত্ত বিশ্বাস স্থাপন করেছে। ওয়াল ইয়াউমিল আখির, ঈমানের পরিপূর্ণতা হলো পরকালের প্রতি চিন্তা করে কোনো কাজ করা, পরকালমুখী প্রত্যেকটি কাজ সামনে রাখা। আপনি সালাত আদায় করেছেন, খুশি হবেন এক আল্লাহ, এই উদ্দেশ্যে আপনার সালাত হবে। আপনি যখন কোরবানি করবেন, উদ্দেশ্য হবে গোশত খাওয়া নয়, মানুষকে দেখানো নয়, এক আল্লাহর জন্য আমি এটা করছি। আপনি তখন অকপটে স্বীকৃতি দেবেন, আল্লাহর সামনে বলবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্বজাহানের প্রতিপালক এক আল্লাহর জন্য। হায়াত বলতে নবীজি বলছেন, আপনার সহায় সম্পদ, অর্থ কড়ি, আয় রোজগার সব কিছু এক আল্লাহর। আপনি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এটা বলার মাধ্যমে সেটাই স্বীকৃতি দিলেন। অথচ আপনি যখন আপনার বৈষয়িক জীবনে আসেন, পারিবারিক জীবনে আসেন, সামাজিক জীবনে আসেন, তখন আপনি হয়ে যান পৃথিবীর সব থেকে বড় নাস্তিক। আল্লাহর বিরুদ্ধ আপনি হয়ে যান। আপনার পরিচালনা, আপনার কর্তৃত্ব, আপনার নেতৃত্ব, আপনার নির্দেশনা সবকিছু হয়ে যায় আল্লাহর বিরুদ্ধ। মসজিদের মধ্যে আপনি এসে মাথা ঠুকছেন আল্লাহর খুশির জন্য, বলে আমি আল্লাহর জন্য, কিন্তু যখন ঘরে যান, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বিবিকে নিয়ে সাজিয়ে গুছিয়ে, লিপস্টিক কত প্রকার আর কত আইটেমের আছে সবগুলি দিয়ে বাইকের পিছনে করে সাজগোজ করে নিয়ে যান, কাকে দেখান? আর যে মা বোনরা সেজে গুজে এইভাবে যায়, তারা কাকে দেখাতে যায়? সে যখন বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মরণ, আমার নামাজ কোরবানি সব আল্লাহ তোমার জন্য, আল্লাহ তখন ফেরেশতাদের দিকে বলেন, আমার বান্দা ডাহা মিথ্যা বলছে, আমার জন্য তার জীবন রাখেনি। কোরবানির সময় 5 কেজির গোশত আরেকটা প্রাণীর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করছে, কিন্তু তার জীবনটা অন্যের জন্য দিয়ে দিয়েছে। দাম্পত্য জীবনে প্রবেশ করে পরকীয়ায় লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, হাজারো অপকর্মে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এর থেকে বড় মৃত্যুক আর কেউ হতে পারে না। এই বান্দা এই অপকর্মগুলি করে এসে যখন বলে নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার জীবন মরণ আল্লাহ আপনার জন্য, বলেন তো এর থেকে মিথ্যা আর হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। আপনার সংসার পরিচালনা হবে আখিরাতকে সামনে রেখে। আমি যদি আমার সন্তানকে লালন পালন করি, এর জন্য সওয়াব নেকি আল্লাহ বরাদ্দ রেখেছেন। আমি যদি তাদেরকে আহার পরিধান করাই, খাওয়াই, পড়াই, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেকি সওয়াব রেখেছেন। আপনি আপনার রক্তের ঔরজাত সন্তানকে মানুষ করবেন, পড়ালেখা শেখাবেন, তাদেরকে আপনি ভালো আমালে সলে শিক্ষা দেবেন, তার জন্য আপনি সাদকায়ে জারিয়া হিসেবে পেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নবী, ও আমার নবী, আপনি বলে দিন মসজিদ পরিচালনা করবে তারা, সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করবে তারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস রাখে। আর বিশ্বাস রাখার পরিপূর্ণতা হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে সামনে রেখে সব কাজ, যাবতীয় কাজ পরিচালনা করে।
তারা যে কাজ করে সেই কাজের সামনে তারা এটাকে রাখে। ওয়া আকামাস সালাত, জীবনকে সাজানোর জন্য রুটিন হলো 5 ওয়াক্ত ফরজ সালাত। ঘুম থেকে জেগে 2 হাতের আঙ্গুলগুলি দিয়ে আপনি আপনার চোখ মুখগুলি একটু মলে নিলেন, ঘষে নিলেন, এরপর আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি আপনার জীবনকে আপনি যে আল্লাহর জন্য রেখেছেন, যে মৃত্যু আপনি ঘটে গিয়েছিল, আল্লাহ আপনাকে মৃত্যু দিয়েছিলেন, মৃত্যু থেকে আবার জাগিয়ে দিলেন, মানে ঘুম, আপনি উঠেই আল্লাহর শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার নামে তুমি আমাকে মৃত্যু ঘটিয়ে দিয়েছিলে, আবার তোমার কারিশমায়, তোমার কারামতি, তোমার মেহেরবানিতে আমাকে আবার জাগিয়ে তুলেছো। আল্লাহ, সব শুকরিয়া কেবল আপনারই আদায় করছি। কিন্তু ঘুম থেকে উঠে আপনি তো পটলের ফুল কার জমিতে মদ্দা ফুল আছে ওইটা হিসেব করেন। মসজিদে আসেন ঠিকই, উকে মেরে দেখে যান কারা এখন নামাজে আছে, আর ওর জমির ফুলগুলি সব আগে আগে প্যাকেট করে বাড়িতে এনে হাজির করতে হবে। এই যদি হয় আপনার মানসিকতা, তাহলে আপনার জন্য কেমন ডান্ডা আল্লাহ রাখতে পারে ওটা ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। দুনিয়ার এই সরু লাঠি চলবে না, অচল 70,000 মন বিশিষ্ট লাঠি দুর্বোঝ প্রস্তুত আছে। কটা ফুল নিবি নে, বাপকে কত আঘাত করবি কর, বড়কে কত সম্মান করবি কর, তোর জন্য আরো বড় বড় দুর্বোঝ রেডি করা আছে, সব রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। এরপর আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাত, নামাজ 5 ওয়াক্ত হলো। শুধু নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। দুনিয়ায় আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছে এর থেকে হিসাব করে 2.5% হারে তোমাকে যাকাত প্রদান করতে হবে। কিয়ামতের মাঠে যদি উত্তর নামালপাড়া জসাইকাটি মসজিদের সমাজের প্রায় 200 ঘর, এই 200 ঘর সকলকে যদি দাঁড় করায় যে বান্দা, মসজিদ তো 3 তলা, রমজান মাসে পরিপূর্ণ, জুমার দিন নিচতলা দোতলা কানায় কানায়, সব তো ভালো নামাজি ছিলেন, তো যাকাত কে কে দিয়েছিলেন? লাজবাব, কোনো জবাব নেই। সেদিন বলবে লা আদরি, আল্লাহ আমি কিছু জানি না। আল্লাহ বলবে জানি না? ফেরেশতাদের হাতে লাঠি দিয়ে বলবে ধনী ছিল আর জানো না যাকাত দিতে হয়, পাকামো পেয়েছো, আজকে শাস্তি চূড়ান্ত জাহান্নাম। যাকাত অনাদায়কারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 100 ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন, তাদের শুধু স্বাস্থ্য ভারী করছেন, শক্তি দিয়ে দিচ্ছেন। এই যাকাত অনাদায়কারী যারাই মরবে কিয়ামতের মাঠে উঠবে, জাহান্নামে দেওয়া হবে, তার জন্য শাস্তি অবিরাম ধারায় শুধু বৃদ্ধি হতে থাকবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে থেকে হেফাজত করো, যাকাত আদায়ের তৌফিক ইনায়াত করো। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর হচ্ছে যারা আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। এই 5টি বৈশিষ্ট্য ঈমানওয়ালা মানুষগুলি, এরা আমার মসজিদ আবাদ করবে, রক্ষণাবেক্ষণ করবে। মসজিদের রক্ষণাবেক্ষণকারী কারা? মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, মসজিদের ঝাড়ুদার, মসজিদের খাদেম, মসজিদের কমিটি, মসজিদ সমস্ত মুসল্লিগণ, এবং এই মসজিদকে যারা বিন্দু বিসর্গ পরিমাণ ভালোবাসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সবাই মসজিদের সংরক্ষণকারী, রক্ষণাবেক্ষণকারী। সুবহানাল্লাহ।